সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে গেছেন সিবিআই এর আধিকারিকরা। শেখ শাহজাহানের মেয়ে ও এলাকার বিভিন্ন জায়গায় ঘুরছেন সিবিআই এর আধিকারিকরা। নতুন যে তথ্য তারা পেয়েছেন সেই তথ্যের ভিত্তিতেই এই অভিযান সিবিআই এর। শেখ শাহজাহান ঘনিষ্ঠ জাভেদ আলী গাজীর বাড়িতে সিবিআই, শেখ শাহজাহান ঘনিষ্ঠ আখতার বীরের বাড়িতেও গেছেন সিবিআই এর আধিকারিকরা। শেখ শাহজাহান সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন। শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। গোপন সূত্রে এই অভিযোগ পেয়ে এলাকায় সিবিআই এর আধিকারিকরা। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই এর আধিকারিকরা। শেখ শাহজাহানের মেয়ে ও এলাকার বিভিন্ন জায়গায় তারা ঘুরছেন। নতুন তারা তথ্য পেয়েছেন, সেই তথ্যের ভিত্তিতে সিবিআই এর এই অভিযান। শেখ শাহজাহানের মেয়ের বাড়িতে সিবিআই এর আধিকারিকরা, যেরকম একদিকে আপনাদের সামনে ছবি রেখেছি, অন্যদিকে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই, এলাকায় সিবিআই এর আধিকারিকরা তারা ঘুরছেন এবং শেখ শাহজাহান ঘনিষ্ঠ জাভেদ আলী গাজীর বাড়িতে এবং শেখ শাহজাহান ঘনিষ্ঠ আখতার বীরের বাড়িতেও সিবিআই এর আধিকারিকরা। পরের খবরে নজর রাখবো। দুর্গাপুর ইস্পাত কারখানায় মনোনয়ন ঘিরে উত্তেজনা। এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের মনোনয়নে উত্তেজনার সৃষ্টি হয়। কংগ্রেস কর্মী সমর্থকদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে এই বাধা দেওয়ার অভিযোগ। দুপক্ষের বিরুদ্ধে যে অভিযোগ ইতিমধ্যে সামনে আসছে, দুপক্ষ রাস্তায় বসে তুমুল বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দুর্গাপুর ইস্পাত কারখানার মনোনয়ন ঘিরে এই উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। কংগ্রেস কর্মী সমর্থকদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ এবং সেই বাধা দেওয়ার অভিযোগ হচ্ছে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে। All candidates with হচ্ছে এবং আমরা আমাদের ইউনিয়নের লিডারশিপ রাস্তায় দাঁড়িয়ে আছি। আমরা 10:30টায় এমপ্লয়ি উইথ আইডেন্টি কার্ড, কনজিউমারের যারা মেম্বার 48 জন ক্যান্ডিডেট উইথ ওমেন এবং SC/ST সবাই আমরা নিয়ম মেনে এসেছিলাম। 10:30টার সময় আমরা বাধাপ্রাপ্ত হই। বহিরাগতদের হাতে আমরা ইয়াসিসকে ফোন করি, স্পেশাল অফিসারকে ফোন করি এবং পশ্চিমবঙ্গ পুলিশের যে বাহিনী, সেই বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করে। আমাদেরকে আটকালো বহিরাগত যারা, আমরা তাদের চিনি না, কিন্তু এইটুকু দেখলাম কারোর কাছে আইডেন্টি কার্ড এবং কনজিউমারের বই নেই। যাদের লোক নেই, জোর নেই, সংগঠন নেই প্ল্যান্টে, কংগ্রেসের আজকে কি অবস্থা সবাই জানে। নিজেদের জাহির করার জন্য, নিজেদের মাইলেজ নেওয়ার জন্য, ফুটেজ নেওয়ার জন্য লোক করছে, কিন্তু প্ল্যান্টের ভিতরেও কোনো সংগঠন নেই, বাইরেও কোনো সংগঠন নেই, পশ্চিমবাংলাতেও কোনো সংগঠন নেই, কোথাও কিছু নেই। না, আমাদের কোনো বহিরাগত নেই, এগুলো বাজে কথা, এগুলো একদম ভিত্তিহীন কথা, কোনো বহিরাগত নেই।